হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকে কী রান্না করছি দেখতেই পাচ্ছেন। আজকে রান্না করছি ডিম আলু ঝোল। তো মটরশুঁটি দিয়ে ডিম আলু কষা করেছি। তো চলুন রেসিপি দেখা যাক। আবারও বলে রাখছি, যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ ছোট্ট লাইকটা দিয়ে দেখাটা শুরু করবেন। আপনারা লাইক আমাদের ভিডিওর পক্ষে অনেক উপকারী একটা জিনিস। তো এটি দিতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, কিন্তু জাস্ট একটা আঙুলে প্রেস করলেই হয়ে যায়। তো প্লিজ 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 একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো চলুন শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি। 4টে আলু নিয়েছি, বেশ বড় বড় করে পিস করে নিয়েছি। ডিম আলু ঝোল করবো, সেই কারণে একটু বড় আলু হলে না খেতে ভালো লাগে। তো 4টে আলু নিয়ে আমি কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 4টেই টমেটো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিছু মটরশুঁটি, 1 বাটির মতো মটরশুঁটি নিয়েছি। আর এদিকে নিয়েছি 4টে ডিম। আর এদিকে নিয়েছি আদা রসুন নিয়েছি, আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছু। তো এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ: 4টে ডিম, 4টে টমেটো, 4টে আলু, আর তার সঙ্গে আদা রসুন আর মটরশুঁটি। তো চলুন প্রথমে রান্না শুরু করে দিই। তো কী করবো, প্রথমে আলু আর ডিমটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আলু আর ডিমটাকে একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নেবো। তো তার জন্য দিচ্ছি 1 চামচ লবণ। তো চলুন এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ করতে, আর এদিকে চলে এসেছি। চলুন আদা রসুন পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বান্না করতে চলে এসেছি। তো শিলনোড়ায় নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, মরিচ নিয়েছি, আর নিয়েছি আদা রসুন। তো চলুন আদা রসুন সব জিনিসটা একসঙ্গে পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, এদিকে আমার পেস্টটাও হয়ে গেল। কত সুন্দর পেস্টটা হয়ে দেখতে পাচ্ছেন। আর এদিকে শিল ধোয়া জল, এটা জলটা তরকারিতে দিয়ে দেবো, সেখানে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে পেস্ট। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ডিম আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এক এক আমি সব চামচ দিয়ে তুলে নেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি 4টে ডিম ছিলে নিয়েছি, আর আলুগুলোকে রেখে দিচ্ছি। চলুন এবার তেলে ভালো করে ভেজে নেবো এগুলোকে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। তো আমি এক এক সমস্ত জিনিস ভাজা করে নেবো। তো তেলটা গরম হলে দিয়ে দেবো। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, একদম একটুখানি দিয়ে তেলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি জিনিসটাকে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একে একে আলু টুকরোগুলোকে সব দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভালো করে ভাজা করে নেবো আমি। পুরো ছাঁকা তুলে এগুলোকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, পুরো ভেজে নিতে হবে। যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা করে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলোকে সব তুলে নেবো। তো চলুন আলুগুলোকে প্রথমে তুলে নিই। তো দেখতে পাচ্ছেন আমি একটা আলু পাত্র নিয়ে নিয়েছি। তো চলুন এবার আলুগুলোকে তুলে নিই। যেহেতু আলুটা সিদ্ধ করা, তো আলুটা সুন্দর করে ভাজলে কী হয়, রান্নার সময় আলুটা ভাঙার সম্ভাবনা থাকে না। তো হয়ে গেছে তোলা। চলুন এবার ডিমটাকে ভাজা করে নেবো। তো বুঝতে পারছেন ডিমটাকেও দিয়ে দিয়েছি, ডিমটাকেও ভালো করে ভাজা করে নেবো। এখানে আর লবণ তো দেবো না, যেহেতু আমি তেলে মিশিয়ে দিয়েছিলাম, তাই আর এখানে কিছু দেবো না, জাস্ট ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো চলুন ডিমগুলোকে আমি এক একে সব তুলে নেবো, ওই একই পাত্রে তুলে নেবো। তো চলুন এবার রান্না শুরু করে দিই।
সব তোলা হয়ে গেছে, ডিম আলু ভাজা কমপ্লিট। এবার রান্না করব। তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল একটু ভাজা করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লালি হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে আদা রসুনের জলটাকেও দিয়ে দেবো এর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আদা রসুনের জল। তো শিল দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ। দেখতে পাচ্ছেন 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার জিনিসটাকে ভালো কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালো কষানো হয়ে গেছে আর মশলাটা তেল ছেড়ে এসছে, দেখলে বুঝতে পারছেন। তো চলুন এই পর্যায়ে আমি এবার টমেটো আর মটরশুঁটি দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিচ্ছি টমেটো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে। মিট কষানো আমার হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে দিয়ে টমেটো থেকেও কিছুটা রস বের হয়েছে, অল্প জল দিয়েছে আর টমেটো কিছু রস বের হয়েছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে দেবো। দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মটরশুঁটিদের ডিম আলু কষা। এভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অল্প করে জল দিয়ে দেবো। তো চলুন জলটাকে দিয়ে দিই। তো দিয়ে দিব অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেবো না যেহেতু এটা মাছ মাখো তরকারি হবে, তো সেই কারণে খুব বেশি জল আমি অ্যাড করবো না। তো চলুন এই পর্যায়ে আবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পুরো। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছে পুরো 10 মিনিট পরে, তখন আমরা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, ফাটাফাটি কালার হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে ডিম রান্না। তো ডিম আলু মটরশুঁটি দিয়ে কষা, খুব কষা করে দিই যেহেতু খুব কষা করলে না খাওয়া যায় না, সেখানে একটু ঝোলঝাল করেছি আমি। আপনারা চাইলে একদম কষাও করতে পারেন বা একটু ঝোলও করতে পারেন। তো চলুন আমার রান্নাটা কমপ্লিট। আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটা অবশ্যই অল করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো চলুন রান্নাটা কমপ্লিট। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেয়, আমি আশা করি আমার ভিডিও যারা দেখবেন প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে পর্যন্ত টাটা বাই।